আজ জাতীয় নির্বাচন কমিশনে ঋতব্রতরা যাচ্ছেন। জ্ঞানেশ কুমারের সঙ্গে এই যে নব তৃণমূল এমএলএরা বৈঠক করবেন। কখন করবেন সে বৈঠক? আর কিছু সময়ের অপেক্ষা। বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনে নব তৃণমূলের বৈঠক রয়েছে। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। আবির রয়েছে, তবে তার আগে আরো একবার জানাই, আজ জাতীয় নির্বাচন কমিশনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জ্ঞানেশ কুমারের সঙ্গে এই নব তৃণমূলের এমএলএরা যারা, তাদের বৈঠক রয়েছে। কখন এই বৈঠক? বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনে নব তৃণমূলের বিধায়কদের নিয়ে বৈঠক রয়েছে। আবিরের কাছ থেকে আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব। আবির, নির্বাচন কমিশন কি করতে পারে? দেখো, নির্বাচন কমিশনই তো করবে। এই যে দাবি করে জানাচ্ছে যে তারা আসল তৃণমূল, বা কেউ দাবি করছে যে তারা আসল তৃণমূল, আসলে আসল তৃণমূল কারা সেই আসল সিদ্ধান্তটা খুঁজে দেওয়ার দায়িত্ব তো নির্বাচন কমিশনের ওপরই বর্তায়। যে কারণেই হচ্ছে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে আর কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে যে 10 বিদ্রোহী বিধায়ক বা পরিষদীয় দলের যারা সদস্যরা রয়েছেন, যদিও সেক্ষেত্রে একজন প্রাক্তন বিধায়ক তারাও এই দলের মধ্যে সংযুক্ত রয়েছেন, তারা গিয়ে সংযুক্ত হবেন এবং তাদের মধ্যে বৈঠক হতে চলেছে। গত 22 তারিখে আমরা দেখেছিলাম যে নিউ টাউনের একটি অভিজাত হোটেলে তাদের তরফ থেকে একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠকে তারা একটা জাতীয় কর্মসমিতি তৈরি করে। সেই জাতীয় কর্মসমিতিতে কয়েকজনের কমিটি তৈরি হয়, সেই জাতীয় কর্মসমিতি কয়েকজনকে পদ দেয় এবং তারপরেই হচ্ছে যে তারা সিদ্ধান্ত গ্রহণ করে জানায় যে তারা নিজেদেরকে আসল তৃণমূল হিসাবে তাদের যে দাবি সেটাকে দাবি জানাবে। এই দাবি জানানোর জন্য দুটো প্রক্রিয়া রয়েছে। প্রথমত হচ্ছে আইনতভাবে যে রাজনৈতিক দলের প্রতীকে তারা লড়াই করে জিতেছে, সেই রাজনৈতিক দলের প্রতীকের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তাদের সংবিধান প্রদত্ত বা ওই দলের নিজস্ব সংবিধানে প্রদত্ত ক্ষমতাতে কি দেওয়া রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তারা জানেন যে গোটা বিষয়টি আগামী দিনে আইনি লড়াইয়ের জায়গাতে যেতেই পারে। তবে যাওয়ার আগে তারা মনে করছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি তারাই প্রধান তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী হিসেবে স্বীকৃতি পেয়ে যান, তাহলে তাদের নতুন করে কোনো অসুবিধা থাকবে না। ইতিমধ্যেই যে দল সেখানে গিয়ে পৌঁছেছে, তারা তো ওই জাতীয় কর্মসমিতিতে সদস্য হিসাবে জাতীয় কর্মসূচিতে তার একাধিক পদাধিকারী তারা রয়েছেন। দ্বিতীয়ত এই দলের মধ্যে যারা অনেকে রয়েছেন তারা আবার রাজ্য বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে বিরোধী দল হিসাবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়ে গেছে। তৃতীয়ত দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যেতে একাধিক বিধায়ক তারা ইতিমধ্যে এনসিপিআই এর সাথে মার্চ করে গেছে। ভবিষ্যতে তারাও যে এই দলের সঙ্গে সমঝোতাতে আসবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। ফলে তারা পুরোপুরিভাবে চাইছেন আজকে বৈঠকের ক্ষেত্রে তাদের দাবিপত্র বা আইনত লড়াইয়ের যে কাগজ তা পেশ করে পুরোপুরিভাবে তারাই যে আসল সেটাকে দাবি করে সেই দাবিকে ছিনিয়ে নিয়ে আসা। আর এটা যদি তারা পেয়ে যান তাহলে একেবারে আবির, অবশ্যই বেলা 12টার এই বৈঠকেই নজর। कितने एमएलए हैं? নির্বাচন কমিশনকে বলবো আমরাই আসল তৃণমূল। স্যার, আমরাই আসল তৃণমূল। আমরা নতুন কর্মসমিতি গঠন করেছি, নতুন চেয়ারম্যান অরূপ রায়। অন্য কোনো গোষ্ঠী কর্মসমিতির কথা বললে তাকে আর গুরুত্ব দেবেন না। তৃণমূল দলের নাম প্রতীকটা আমরাই চাই। আপনাদের সঙ্গে কি সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারী আছেন? হ্যাঁ স্যার, আমাদের হাতেই সংখ্যা আছে, আমরা প্রমাণ করে দেব। আসল তৃণমূল কারা? দলের নাম প্রতীক থাকবে কাদের হাতে? এবার বাংলায় মহারাষ্ট্র মডেল, জোরালো হচ্ছে জল্পনা। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যে বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। এই বালিশ্রিত যে টিম, সেটা বিজেপির মদতে অনৈতিকভাবে তারা মদত পাচ্ছে। তাদের দেখতে হবে যে আমরা সকলকে দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। বাঁচতে চাই বিজেপি, তাই আর কি হচ্ছে, কার মার্ডার কেস, কার অবৈধ নির্মাণ, এগুলো সব এখন ন্যাকা সাজছে। সবাই নয়, অনেকের ওপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশন এবং বিজেপি ওদের সাপোর্ট করছে।
আমরা এসব নিয়ে আদৌ চিন্তিত নই। আমাদের একটাই প্রতীক, মমতা ব্যানার্জির মুখ। আমরা আসল তৃণমূল কংগ্রেস। মমতাদির প্রতীকে এদের সব জন্ম।